आयते कुरान के खूब दिल कुशंद शश हजारश शश सदो शस्ते शशंद 1000 किस्साए पैगंबरा 1000 इबरते बर काफेरा 1000 वादा शुद्ध बर मुमिना 1000 वाइद शुद्ध बर काफेरा 1000 अम्र अहमद गोशेदार 1000 नहीं शुद्ध आज किरदेगार 500 से हलाल तो हराम जमे करदा किरदेगार अंदर कलाम आयते सद बहर तस्बीह ओ दुआ ताबदानद ईचुनी गुफ्ते खुदा ताबदानद ईचुनी गुफ्ते खुदा शस्तु शशदा हस्ते मंसूक अज हिसाब ना अमल दर ना कुरान ना किताब। ओ मुसलमान भाइरा আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা রাখছেন কতটি 6666টি আয়াত। आयते कुरान के खूब दिल कुशंद शश हजारश शश सदो शशते शशन 1000 किस्साए पैगंबरा 1000 वाइद शुद्ध बर काफेरा 1000 आयाते अल्लाह पाक रब्बुल आलामीन नबीদের কাহিনী বর্ণনা করেছেন। কার কাহিনী? আম্বিয়া একরামের ঘটনা, হযরত লূত আলাইহিস সালামের ঘটনা, হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা। এভাবে আম্বিয়া একরামের ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ পাক 1000 আয়াতে। বলেন না কত আয়াতে? 1000 ওয়াইদ শুধু বার কাফেরা। আর 1000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে ওয়াইদ দিয়েছেন, ভীতি প্রদর্শন করেছেন। কাফেরদেরকে আল্লাহ পাক ভয় দেখাইছেন, ও কাফেরের বাচ্চারা, যারা আমি রব্বুল আলামিনকে মানো না, আমার কোরআন কিতাব ইসলাম তোমাদের ভালো লাগে না, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 আয়াতে সতর্ক করেছেন। এরপরে 1000 ওয়াদা শুধু বর মুমিনা 1000 ইবরতে বর কাফেরা। 1000 আয়াতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুমিনদের সাথে ওয়াদা করেছেন, হে আমার ইমানদার বান্দাবান্দীরা, তোমরা যদি ইসলাম মানো, ঈমান মানো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, তোমাদেরকে নেয়ামত দিব। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 1000 আয়াত অবতীর্ণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 1000 ইবরতে বর কাফেরা। আরো 1000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে বিভিন্ন ঘটনা শুনাইছেন, বিভিন্ন উপদেশমূলক আলোচনা নিয়ে আসছেন। এরপরেও তো অনেক কাফেরের বাচ্চার দিলের ভিতরে মোহর ঢুইকা আছে। আল্লাহ পাকের এত নিদর্শন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত আলামত দেখার পরেও তাদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, 1000 আমরা শুধু বার গোশেদার 1000 নাহিয়ে শুধু আজ কিরদেগার। 1000 আয়াতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আদেশ করেছেন। আদেশমূলক আয়াত কোরআনুল কারিমে আছে কতটি? বলেন না 1000 আয়াত। 1000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আদেশ করেছেন, বান্দা এই কাজ করো, এই কাজ ছাড়ো, এই কাজগুলো করো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে 2টা কাজের আদেশ করেছেন। বলেন তো আল্লাহ পাকের আদেশগুলো মানলে আমাদের জন্য উপকার হবে না অপকার হবে? আমাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। আল্লাহ পাকের কমান্ড, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানার মধ্যে আমাদের জন্য কামিয়াবি। বলেন না সুবহানাল্লাহ। আর এই আদেশ নিষেধগুলো আমাদের কারো পক্ষ থেকে না, সবগুলো কার পক্ষ থেকে?
সব আল্লাহর পক্ষ থেকে। মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শুনেন, সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাজের আদেশ করেছেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছ, যারা আমি রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছ, আমি আল্লাহ তোমাদেরকে দুটা কাজের আদেশ দিচ্ছি। এক নম্বরে ইত্তাকুল্লাহ, হে আমার বান্দা তুমি আমারে ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করার দরকার নাই। হে আমার বান্দা, আমার ভয়টা তোমার দিলের ভিতরে ঢুকাও। হে বান্দা, দোকানে যাও তখনও আমার ভয় তোমার দিলে থাকবে, বাজারে যাও তখনও তোমার দিলের ভিতরে আমার ভয় থাকবে, ঘর সংসার করতে আসো তখনও তোমার দিলের ভিতরে আমার ভয় থাকবে, স্ত্রী পুত্র নিয়া আল্লাহু আকবার জিন্দেগি যাপন করতেছ তখনও তোমার দিলের ভিতরে আমার ভয় থাকবে, মসজিদে যাইতেছ তখনও তোমার দিলের মধ্যে বলেন না কার ভয় থাকবে? বজাহের বা হামা মরদম না সস্তা, বজাহের বা হামা মরদম না সস্তা, বাবাতেন আজ হামা খাতের গুজিস্তা, বাবাতেন আজ হামা খাতের গুজিস্তা। দেখা যায় দোকানপাট সব পরিচালনা করে, ক্ষেত খামার পরিচালনা করে, কিন্তু দিলের ভিতরে ভয়টা কার জন্য বলেন না? যার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, বলেন তো ওই লোকটা চুরি করতে পারবে নি, ওই লোকটা ডাকাতি করতে পারবে না, ওই লোকটা পরের সম্পদ নষ্ট করতে পারবে না, ওই লোকটা আত্মীয় স্বজনের সাথে খেয়ানত করতে পারবে না। আল্লাহু আকবার। যার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ওই লোকটা প্রতিবেশীর হক নষ্ট করতে পারবে না। যদি দোকানদার হয় কাস্টমারের সাথে 2 নম্বরই করতে পারবে না, কাস্টমার হলে দোকানদারের সাথে 2 নম্বরই করতে পারবে না। মুসলমান ভাইয়েরা, যদি সমাজপ্রতি হয় সাধারণ জনগণের সাথে এই লোকটা 2 নম্বরই কালোবাজারি করতে পারবে না। সাধারণ জনগণ হলে নেতাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। যদি দিলের ভিতর বলেন না কার ভয় থাকে? আজকে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আমাদের দ্বারা চুরি হইতে আছে, আমাদের দ্বারা ডাকাতি হইতে আছে, আমাদের দ্বারা খুন খারাপি হইতে আছে। বলেন তো আগে যেই পরিমাণ মানুষ একজন আরেকজনকে খুন করত, বর্তমান খুন করার এই সিস্টেমটা আগের তুলনায় বাড়ছে নাকি কমছে? বেড়ে গেছে না? এক আত্মীয় আরেক আত্মীয়কে খুন করে, এক ভাই আরেক ভাইকে খুন করে। বনি ইসরাইলে যা করতো না, বর্তমান আমাদের মুসলমান ভাইয়েরা এর চেয়েও কম করে না বেশি করে? এক দল আরেক দলের লোককে খুন করে। দলীয় কুন্দলের কারণে দেখা যায় দলের ভিতরে অসুবিধা হওয়ার কারণে উনি নেতা মানে একজনকে, উনি মানে আরেকজনকে, এই কুন্দলের কারণে দেখা যায় একজন আরেকজনকে হত্যা করতে তার হাত কাঁপে না। কথা বলেন আছে না নাই? অথচ মানুষ হত্যা করা ভালো কাজ না খারাপ কাজ? একটু আমার সাথে কথা বলতে হবে, ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ কি বলেন? ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদারকে হত্যা করবে, সা ইমানদার তার দলীয় হোক বা দলীয় না হোক, ইমানদার তার ভাই হোক বা আত্মীয় স্বজন হোক বা প্রতিবেশী হোক, যেই হোক না কেন, কোনো ইমানদারকে কেউ যদি হত্যা করে, ওই ব্যক্তির ফাজাযাউহু জাহান্নাম, ওই লোকটার ঠিকানা আল্লাহর জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার জন্য কার কার আগ্রহ আছে? আসেনি কারো? কারো নাই? কেন নাই? জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো কি? জাহান্নাম। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই লোকটাকে আমি জাহান্নামে দিব,
সাথে সাথে আমার পক্ষ থেকে তার জন্য গজব থাকবে, তার জন্য লানত থাকবে এবং তার জন্য ভয়ঙ্কর শাস্তি থাকবে। নাউজুবিল্লাহ। কার জন্য? যে মানুষ হত্যা করে। কথা বলেন না, কি হত্যা করে? মানুষ হত্যা করে। আজকে আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের দ্বারা হত্যা হয়ে যায়। আল্লাহ তুমি উম্মতে মুসলিমাকে হেফাজত করো, বলেন আমিন। আসুন আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দিরা আমারে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা আমারে ভয় করো, ভয় করার মতো। কিসের মতো বলেন? ভয় করার নির্দেশ দিয়ে আবার বলেন ভয় করার মতো ভয় করো। তার মানে বোঝা যাচ্ছে আমাদের ভয়ের মতো দুই নম্বরই আছে না নাই? মুখে আল্লাহর নাম কিন্তু অন্তরের মধ্যে শয়তানি, এমন কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? এজন্য দেখবেন আমাদের সমাজে বহু হাজি সাহেব, আমাদের সমাজের বহু সুফি সাহেব মাথার মধ্যে টুপিও আছে, ফাগরিও লাগাইছে, আমি আশিক এলাহির মতো লম্বা জুব্বাও লাগাইছে, কোটো মাস বছরে কয়েকবার ওমরাও করে, প্রত্যেক বছরে হজ করার চেষ্টা করে, মুখের মধ্যে আল্লাহ আল্লাহ থাকে, হাতের মধ্যে তসবিহ থাকে, কিন্তু কলবের মধ্যে মুনাফিকির শেষ নাই। এমন লোক আমাদের সমাজে আসেনি কমছে? এরকম লোকের সংখ্যা বর্তমানে কম না বেশি? একটু জোরে বলেন না, কম না বেশি? লেবেল লাগাইছে ইমানদারের, কাজ করে সব বেঈমানের, কাজ করে সব মুনাফিকের। এমন মুনাফিক বারকা মুসলমান আমাদের সমাজে কম না বেশি? আই বসা ইবলিস আদম রুয়ে হাস, আই বসা ইবলিস আদম রুয়ে হাস, ফসবাহার দস্তে না শায়দ দাদে দাস। আরেফে রুমি রহমতুল্লাহ আলাই বলেন অনেক আল্লামাতুদ্দাহার, অনেক সুফি সাহেব, অনেক বুজুর্গ লেবেল লাগাইয়া মসজিদের কোণার মধ্যে বসে ইবাদত করতে করতে কপালে আল্লাহু আকবার দাগ ফালাইয়া দিছে, কিন্তু এই লোকটার এখনো ভিতরে ঈমান ঢুকে নাই। এটা এজন্য যাকে তাকে মুত্তাকির টাইটেল দিতে সাবধান। যাকে তাকে মুত্তাকি বলা যাবে না। আত্তাকওয়া হাহুনা, আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা তিনবার বলেছেন। নবী আলাইহিস সালাম বলেন তাকওয়া শুধুমাত্র জামা পরার নাম না, তাকওয়া শুধু পাগড়ি লাগানোর নাম না, তাকওয়া শুধু হজ আর উমরা করার নাম না, তাকওয়া হলো আত্তাকওয়া হাহুনা। তাকওয়া কলবের মধ্যে থাকে, যখন তার আমল ভালো হবে বোঝা যাবে এই লোকটার মধ্যে তাকওয়া আছে। আর যখন দুনিয়ার যত ক্রিমিনালি আছে, যত রকমের সেলবাজি আছে, যত রকমের ধান্দামি আছে, এই সবগুলো করে আবার মসজিদে যায় প্রথম কাতারের মুসল্লি, এই লোকটাকে মুত্তাকি বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে আমার বান্দা বান্দিরা আমারে ভয় করো। আমরা আল্লাহরে জিজ্ঞাসা করি ইয়া আল্লাহ, আচ্ছা আমরা আপনারে ভয় করলাম, সব জায়গার মধ্যে আপনারে ভয় করলাম, আল্লাহ আপনারে ভয় করলে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ আপনার ভয় দিলের মধ্যে রাখলাম, আপনি আমাকে কি দিবেন? দুনিয়ার বাদশাকে ভয় করলে, মোহাব্বত করলে দুনিয়ার বাদশা আমাদেরকে কিছু দান করে। ইয়া আল্লাহ আপনার ভয়টা যদি দিলের মধ্যে ঢুকায় আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন বান্দা আমি রব্বুল আলামিন তোর সাথে ওয়াদা করতেছি, তুই যদি তোর দিলের ভিতরে আমার ভয়টা ঢুকাইতে পারস, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর জন্য দুনিয়ার বুকের মধ্যে সমস্ত রহমতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ পাক বলেন তোর জন্য দরজা খুলে দিব, রিজিকের দরজা আমি আল্লাহ তোর জন্য প্রশস্ত করে দিব। কোন জায়গায় বিপদে পড়লে আমি আল্লাহ কুদরতিভাবে তোকে রক্ষা করব। হে বান্দা আমার ভয় দিলের মধ্যে ঢুকাইবা, আর আমি আল্লাহ তোমাকে প্রত্যেকটা জায়গা থেকে আমার কুদরতের মাধ্যমে তোমাকে হেফাজত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার আপনার দিলের মধ্যে তাকওয়া নাই, আল্লাহ পাককে ভয় করতে জানি না,
মুসলমান ভাইয়েরা আমার, এই কারণে আমার আপনার বিপদ যায় না, এই কারণে আমার আপনার মুসিবত যায় না। একটা মুসিবতের পর আরেকটা আসতে থাকে, এক বিপদের পর আরেক বিপদ আসতে থাকে। আল্লাহর ভয় দিল থেকে আমরা দূরে করে দিয়েছি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বিপদের পরে আরেকটা বিপদ দিয়া আমার আপনার থেকে পরীক্ষা নিতে আসেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, হে আমার বান্দারা আমারে ভয় করো। হে আমার শ্রোতাবিন্দুরা খেয়াল করিয়া শোনার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়টা দিলের ভিতরে ঢুকাইছেন। দিলের ভিতরে ঢুকানোর কারণে কি পরিমাণ মান বাড়ছে আমি আপনাদের সামনে ঘটনাটা শোনাইতে চাই। শামাইলে তিরমিজির মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিসটি তিনি উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার বাজারে ঢুকলেন। কোথায়? মদিনার বাজারে। মদিনার বাজারে ঢুকার পরে আল্লাহর হাবিবকে দেইখা সাহাবায়ে কেরামের মাঝে আনন্দের রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম আনন্দে উৎসাহিত হয়ে গেছেন, কারণ সবার খেয়াল আল্লাহর পয়গম্বরকে বাজারে যেহেতু পাইছেন, একটু আনিয়া নিজের ক্যাশে বসাইবেন, নিজের আসনে বসাইবেন, নিজের দোকানের মধ্যে ঢুকাইবেন। ঢুকানোর পরে আল্লাহর নবীর মধ্যে একটা বরকত আছে না নাই? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার বুকের মধ্যে যত মানুষ আমি দেখছি আল্লাহর হাবিব থেকে সৌন্দর্য, আল্লাহর পয়গম্বর থেকে বেশি সম্মানিত, আল্লাহর হাবিব থেকে বেশি বরকতওয়ালা দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের চেয়ে বেশি আমি কাউকে দেখি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মাঝে আনন্দের ঢেউ খেলতেছে। আল্লাহর পয়গম্বর বাজারে প্রবেশ করেছেন। সবাই আগায়া গেলেন, আল্লাহর নবীকে একটু রিসিভ করিয়া নিজের আসনে বসানোর জন্য চেষ্টা করতেছেন। কিন্তু আল্লাহর পয়গম্বর স্পষ্ট জানায়া দিলেন, আজকে আমি কারো দোকানে যাব না, কেউ আমাকে নিয়ে চাপাচাপি করবা না, কারো দোকানে আমি যাওয়ার চেষ্টা করব না। আজকে আমরাও দেখতে পাই দুনিয়ার বুকের মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে নায়েবে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে এত বেশি মহাব্বত করে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে নিজের আসনে বসাইতে চায়, আছে না নাই? মাদ্রাসার মহতাম সাহেব হুজুরকে নিয়ে নিজের ক্যাশে বসাইতে চায়। কেন? দিলের মধ্যে তামান্না উনি হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিসে আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া থেকে একটু বরকত নেওয়ার চেষ্টা করতে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর স্পষ্ট জানায় দিলেন, আমি কারো দোকানে প্রবেশ করব না। আল্লাহর হাবিব আজকে কারো দোকানে প্রবেশ করেন নাই। আল্লাহর পয়গম্বর সুজা মদিনার বাজারের ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকার পরে আল্লাহর পয়গম্বর দেখতেছেন তরকারি বাজার, কাঁচা বাজার দেখা গেল। এই কাঁচা বাজারের মধ্যে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, যেই সাহাবীটা একেবারে বেটে ছিলেন, লম্বা ছিলেন না, খাটো ছিলেন। কি ছিলেন? খাটো। এবং এই সাহাবীটা গোলাম ছিলেন, গোলাম। আজাদ ছিলেন না, গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। এরপরে এই সাহাবীটা এমন ছিলেন, তার শরীরের মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, চেহারাটা একেবারে কুশ্রী, চেহারার দিকে তাকানো যায় না, ঠোঁটগুলা মোটা মোটা, মাথাটা অনেক বড়, দেখতে তাকে বেঢপ দেখা যায়। আল্লাহর পয়গম্বর মদিনার বাজারে, তরকারি বাজারে গিয়া হযরতে জাকির রাদিয়াল্লাহু তাআলা নূর পিছনে দিয়া গেলেন। আল্লাহর পয়গম্বর জাকিরের পিছনে দিয়া যাইয়া এইভাবে জাকির রাদিয়াল্লাহু তাআলা নূর চোখগুলাকে ধরে ফেলছেন। সুবহানাল্লাহ। আমরা এমন দুষ্টামি ছোটবেলা করছি না? কি বলেন? একজন আরেকজনের পিছনে যাইয়া এভাবে চোখ ধরার কথা স্মরণ আছে? করছেন না? আরে আমরাও করছি। আল্লাহর নবী সাহাবীর সাথে কি করতে আছেন?
মজাক করতেছেন। সাহাবী তো আল্লাহর পয়গম্বরের একজন খাঁটি সাহাবী। এই সাহাবীটার কাজ ছিল কি, মদিনার বাজারের একেবারে নগণ্য একজন ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী? কিতাবের মধ্যে লেখছে তিনি মদিনার অলিতে গলিতে চলে যাইতেন। মদিনার অলিতে গলিতে যাইয়া যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার কলমির শাক দেখা যায়, এলিসার শাক দেখা যায়, কচু গাছ দেখা যায়, বলেন তো এই যে কয়েকটা নাম বলেছি এগুলোকে উন্নত মানের সবজি বলা হয় না, এগুলো নিম্নমানের, এবং এগুলো বড় লোকেরাও ক্রয় করে না, এগুলো একেবারে আদনা লোক তারা বিক্রয় করে, আবার তারাই ক্রয় করে। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিগলি থেকে এই তরকারিগুলো আল্লাহু আকবার নিজে টোকাইয়া টোকাইয়া আনিয়া মদিনার বাজারে বিক্রি করতেন। আল্লাহর পয়গম্বর জাকিরের পিছন দিয়া যাইয়া যখন এইভাবে জাকিরের চক্ষুগুলোকে ধরে ফেললেন, আল্লাহর পয়গম্বর এখন কোনো কথা বলতেছে না। জাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু চেঁচামেচি শুরু করে দিয়েছেন। জাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে আমাকে এভাবে পাকড়াও করেছো, আমাকে ছেড়ে দাও। আল্লাহর নবী কোনো উত্তর করে না। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পরে আল্লাহর পয়গম্বর এবার উত্তর করলেন, ও মদিনার বাজারের ব্যবসায়ীরা, এমন কোন ব্যবসায়ী মদিনার বাজারে আসনি যেই ব্যবসায়ীটা জাহিরকে ক্রয় করবা? সুবহানাল্লাহ। জাহিরকে কি করবা? ক্রয় করবা। এমন কোন ব্যবসায়ী মদিনার বাজারে আসো কিনা? জাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বুঝতে বাকি রইল না, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র বুঝতে পারলেন উনি হলেন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বুঝার সঙ্গে সঙ্গে জাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের শরীরের সাথে নিজের শরীরটাকে এবার মাখতে শুরু করেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, জাকির, এতক্ষণ পর্যন্ত আমার থেকে ছুটকারা পাওয়ার চেষ্টা করতেছিলে, আর এখন দেখতে পেলাম তুমি আমার শরীরের সাথে নিজের শরীরটাকে আল্লাহু আকবার মাখতে শুরু করছো, কারণটা কি? জাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, লুজবি বাবিল মুস্তাফা খাইরিল ওয়ারা, লুজবি বাবিল মুস্তাফা খাইরিল ওয়ারা, মালজাইল মাকরুবি মিফতাহিল উযাল, লুজবি ইতা ফিল মুরাজ্জা ওয়াতাসিম তাহরুজিন নুমা কামালা যাল জামাল। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কখনো এই সাহস করতাম না আপনার কাছে যাইয়ে একটু বসবো, কারণ আমি সবচেয়ে আদনা, সব দিক থেকে দুর্বল, আমাকে অন্যান্য সাহাবীরা কি বলে এই কারণে আপনার কাছে গনাইতাম না। আজকে যেহেতু আপনি স্বয়ং আমার কাছে চলে আসছেন, এই কারণে আমার একটু সাহস বেড়ে গেল। আমার সাহস আসার কারণে আপনার শরীরের সাথে আমার শরীরটাকে মাখতে শুরু করলাম। আমার এই কথার ইয়াকিন রয়েছে যেই শরীরটা আল্লাহর পয়গম্বরের শরীরের সাথে লাগবে, ওই শরীরের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহর পয়গম্বর এবার মদিনার বাজারের ব্যবসায়ীদের দিকে তাকাইয়া বললেন, ও মদিনার বাজারের ব্যবসায়ীরা, এমন কোন ব্যবসায়ী আসনি যে আমার জাকিরকে খরিদ করবা? জাকির রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, আমার যেই কোয়ালিটি মদিনার বাজারের কোনো ব্যবসায়ীকে আপনি আমারে ক্রয় করতে পাবেন না, কেউ আমাকে ক্রয় করবে না, কারণ আমার শরীরের মধ্যে কোনো ভালো গঠন নাই, আমাকে সবাই ঘৃণা করে। ইয়া নবী আল্লাহ, আমাকে কেউ ক্রয় করবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও জাকির, এমন কথা তুমি বলবা না। লাস্তা বিকাসিদিন ইনদাল্লাহ, দুনিয়ার মানুষের কাছে তোমার দাম না থাকতে পারে, দুনিয়ার মানুষের কাছে তোমার সম্মান না থাকতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে ঘৃণা করতে পারে, তবে এই কথা তুমি মনে রাখিও, তোমার ভিতরে যে আল্লাহর ভয় রয়েছে, প্রতিটা মুহূর্তে তোমার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে, তোমার জবানের মধ্যে আল্লাহ পাকের নাম উচ্চারিত হয়, যেখানে যাও সেখানেই মালিকের নাম তোমার জবান দিয়ে উচ্চারিত হয়। বজাহের বাগামা মরদম নাশস্তা, বজাহের বাগামা মরদম নাশস্তা,
রাস্তা বাবাতেন আজহামা খাতের গুজিস্তা। ও জাগের, যেখানে যাও তোমার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে। আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে থাকার কারণে তোমার শরীরের কোনো কোয়ালিটি থাকার দরকার নাই, তোমার শরীরের কোনো আল্লাহু আকবার উল্লেখযোগ্য সৌন্দর্য দেখার দরকার নাই, চেহারার কোনো লাবণ্যতার দরকার নাই। তোমার দাম দুনিয়ার মধ্যে কোটি কোটি আল্লাহর বান্দার চেয়েও তোমার দামটা তাকওয়ার কারণে আল্লাহর কাছে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, যদি হযরত জাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার কারণে ওনার দাম বাড়তে পারে, আমি আপনি যদি আল্লাহরে ভয় করি, বলেন তো আমার আপনার দাম আল্লাহর কাছে থাকবে কি থাকবে না? এই কারণে বলেন তো আল্লাহর ভয়টা আমাদের দিলে ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, বেশি বেশি করে আমারে ভয় করো। প্রতিটা মুহূর্তে তোমার দিলের ভিতরে যেন আমার ভয় থাকে, আমার ভয়টাকে দিলের মধ্যে তুমি লালন করো। মুসলমান ভাইয়েরা আমার দ্বিতীয় কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় যেই আদেশটা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ইমানদার বান্দা বান্দীরা, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দা বান্দীরা, ওয়াকুনু মা'আস সাদিকিন। তুমি দুনিয়াতে কার সাথে চলাফেরা করবা, তুমি কার সাথে উঠা বসা করবা, তোমার দোস্ত কে হবে, তোমার বন্ধু কে হবে? আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ার বুকের মধ্যে তাকওয়াবান, যারা নেককার, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা মুত্তাকি, যারা সাদিকিন, এই নেককার লোকদের তুমি সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। কার সাথী হও বলেন? নেককারদের সাথী। আজকে আমার আপনার সাথী অধিকাংশই হলো বদকার। কারণ আমি যেই লোকটাকে আমার সাথী বানাইছি, আমার দোস্ত বানাইছি, দেখা যায় সে গাঞ্জা টানে, আছে না নাই? আমি যেই লোকটারে আমার সাথী বানাইছি, যেই লোকটারে আমার বন্ধু বানাইছি, দেখা যায় সে সুদ খায়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যাকে আমি আমার দোস্ত বানাইছি, দেখা যায় এই লোকটা বড় জালেম, অন্যের উপরে জুলুম করে, এমন দোস্ত আমার আপনার আছে না নাই? আমি যেই লোকটারে আমার দোস্ত বানাইছি, দেখা যায় তার চুলের কাটিং দেখলে, নখের কাটিং দেখলে বেঈমান ফেল, আছে না নাই? তাহলে আমরা কি নেককার যারা তাদেরকে সাথী বানাইতে পারছি? নেককারদেরকে সাথী বানাইতে পারি নাই, আমরা সাথী বানাইতেছি বদকারকে। আর আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়া বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা নেককারদের সাথী হয়ে যাও। নেককার যারা, তাদের মজলিসে আসা যাওয়া করো, নেককারদের মজলিসে যাও। দুনিয়ার বুকের মধ্যে নেককার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকের মধ্যে সবচেয়ে বেশি নেককার, যে আল্লাহরে বেশি ভয় করে ওই লোকটা তত বেশি নেককার। আর দুনিয়ার বুকের মধ্যে আল্লাহরে ভয় কে বেশি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে আমার বান্দা, দুনিয়ার বুকের মধ্যে যারা আমি রব্বুল আলামিনকে ভয় করে, এদের মধ্য থেকে সবচেয়ে বেশি ভয় যারা করে তারা হলো উলামায়ে কেরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহরে বেশি ভয় করে কারা? উলামায়ে কেরাম আল্লাহরে বেশি ভয় করে। এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, কুন আলিমা, হে উম্মত, হয়তো তুমি আলেম হও, আও মুতাআল্লিমা, নইলে তুমি আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ, নসেত আলেম কি বলে তা শুনো, আও মুহিব্বা, যদি শোনারও ক্ষমতা তোমার না হয় তাহলে আলেমকে মুহাব্বত করো। বলেন না কি করো? আলেমকে মুহাব্বত করো। কুন আলিমা, হয়তো আলেম হও, আও মুতাআল্লিমা, নসেত আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ, অন্যথায় আলেম যা বলে তা শ্রবণ করার চেষ্টা করো, আও মুহিব্বা, আরেকটা হলো আলেমকে মুহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসা ফাতুলিকা, যদি তুমি 5 নম্বর হও, আলেমও হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, আলেমের কথাও শুনতে পারো নাই, আলেমকে মুহাব্বত করতে পারো নাই, যদি তুমি 5 নম্বর হয়ে যাও তাহলে তোমার জীবনটা ধ্বংস। বলেন না নাউজুবিল্লাহ।
আলেম হতে হবে, নইলে আলেমের ছাত্র, নচেত আলেমের কথা শুনতে হবে, নইলে 4 নম্বর আলেমকে মোহাব্বত করতে হবে। বলেন তো আলেমদের মোহাব্বত আমাদের দিলে আছে? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহর নবী বলেন, উম্মতের নরনারীরা, তুমি যারে মোহাব্বত করবা কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। আপনার মোহাব্বতের লোক আল্লাহু আকবার যদি আলেম হয়, বলেন তো সুবিধা না অসুবিধা? আপনার আমার মোহাব্বতের লোক দোস্ত যদি আলেম হয়, কি পরিমাণ দুনিয়ার বুকের মধ্যে সম্মান বাড়বে, কিয়ামতের ময়দানে সম্মান বাড়বে। মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শোনার চেষ্টা করেন। দুনিয়ার বুকে একজন আল্লাহওয়ালার সাথে কিছুক্ষণ সময় যদি আপনি সময় দেন, আপনার কি পরিমাণ পরিবর্তন হবে। হযরতে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা থেকে আমরা জানতে পাই, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একদিন তিনি গোসলখানায় গেলেন। কোথায়? গোসলখানায় গেলেন গোসল করার জন্য। হঠাৎ করে তিনি দেখতে পেলেন সেখানে একটা মাটির চাকা দেখা যায়। এই মাটির চাকার থেকে আল্লাহু আকবার মেশক আম্বরের ঘ্রাণ করতেছে। মাটির চাকা থেকে মেশকের ঘ্রাণ বাইর হইতে আছে। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো, মাটির চাকা থেকে মেশকের ঘ্রাণ কি পাওয়া যায়? সাধারণত পাওয়া যায় না। হযরতে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এবার মাটির চাকাকে জিজ্ঞাসা করতেছেন, যেহেতু তিনি একজন কবি, উনি একজন কবি, কাব্য দিয়া জিজ্ঞাসা করতেছেন, গেলে খুশবু ইয়েদর হাম্মামে রোজে, গেলে খুশবু ইয়েদর হাম্মামে রোজে, রসি দস দসতে মাহবুবে বদস্তম, বদু গুফতম কে মেশকে আবিরি কে আজবুয়ে দেলাভিজে তুমস্তম বগুফতামন গেলে নাচি সে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নাশস্তম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নাশস্তম, জামালে হাম নাশিদর মন আসর করদ, জামালে হাম নাশিদর মন আসর করদ, ওয়াগর নামন হুমা খাকম কে হাস্তাম। ও মুসলমান ভাইয়েরা, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি মাটির চাকাটাকে হাতে নিয়ে জিজ্ঞাসা করতেছেন, ও মাটির চাকা, তোমাকে তো দেখতে মাটির চাকাই দেখা যায়, কিন্তু তোমার মধ্যে কেন আমি মেশক আর আম্বরের ঘ্রাণ পাইতে আসি? তোমার মধ্যে এত সুগন্ধ কোথায় থেকে আসছে? এত সুঘ্রাণ তুমি কোথায় থেকে পাইছ? মাটির চাকা উত্তর করতেছে, হে আল্লাহর বান্দা শেখ সাদি, আমি সাধারণ একটি মাটি, আমার মধ্যে এরকম ভাবে মেশক আর আম্বরের ঘ্রাণ আসার কথা ছিল না। আমি কিছুক্ষণ পর্যন্ত একটা ফুলের সাথে ছিলাম, ফুলের সাথে থাকার কারণে ওই ফুলের ঘ্রাণটা আমার ভিতরে চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ? গেলে খুশবু ইয়েদর হাম্মামে রোজে, রসি দস দস্তে মাহবুবে বদস্তম, বদু গুপ্তম কে মেশকে আবিরি, বদু গুপ্তম কে মেশকে আবিরি কে আজবুয়ে দেলাভিজে তুমস্তম, বদু গুপ্তম কে মেশকে আবিরি কে আজবুয়ে দেলাভিজে তুমস্তাম। আমার মুসলমান ভাইয়েরা, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞাসা করলেন, তোমার ভিতরে এই ঘ্রাণ কোথায় থেকে পাওয়া গেল? মাটির চাকা বলতেছে, ফুলের সাথে থাকার কারণে আমার ভিতরে ঘ্রাণ চলে আসছে। সুবহানাল্লাহ। এবার শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দারা, একটা মাটির চাকা যদি ফুলের সাথে থাকার কারণে, কিছুক্ষণ ফুলের সাথে থাকার কারণে তার যদি এমন পরিবর্তন হয়ে যায়, আমি আপনি যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, আমি আপনি যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি, দিনদার পরহেজগার যারা, নেককার যারা, তাদের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়ে যায়, বলেন তো আমার আপনার অবস্থা পরিবর্তন হবে কি হবে না? বলেন হবে কি না? আজকে আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক নাই, বুজুর্গদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো যত খারাপ লোক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক। মুসলমান ভাইয়েরা আমার, একজন আল্লাহ ওয়ালার সাথে একটা মুহূর্ত যদি আপনি সময় দেন, আপনার অবস্থা কেমন পরিবর্তন হবে। ছোট্ট একটা ওয়াকে আমি আপনাদেরকে শুনাই। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে ঘটনা লিখছে আল্লামা বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ঘটনা। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি
একজন জলিলুল কদর আল্লাহর বুজুর্গ ছিলেন। কি ভাই, ওনার নাম শুনছেন কি শুনেন নাই? কি নাম? বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। একজন সাধারণ ব্যক্তি নন, একজন তিনি উঁচু মানের বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। আর যে বুজুর্গ হয়েছেন সম্পূর্ণ ওনার মায়ের দোয়ায়। বলেন না সুবহানাল্লাহ। কার দোয়ায়? মায়ের দোয়ায় বায়াজিদের মতো লোক আল্লাহর ওলি হয়ে গেছেন। মা শুধু একটু দোয়া করছে। আজকে কি আমরা মায়ের দোয়া নিতে পারি? মা যদি আমাদেরকে এমনে বলে আমরা অমনে বলি। মায়ের খেদমত বর্তমানের যুবকরা করে না। মায়ের খেদমত, বাবার খেদমত করাটাকে বোঝা মনে করতেছে। এমন মানুষ আমাদের সমাজে আসেনি? কনছে বিয়ে করাই দিছে ছেলেরে, এবার বইয়ের জন্য মোহাব্বত বেড়ে গেছে, মা বাপ সব গ্রামে রাইকা শহরে উঠে গেছে। এমন যুবক আপনাদের সমাজে আসেনি? আর বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন। আমি তো ওইদিকে কথা বলতেছি না, প্রসঙ্গ আসছে এজন্য এতটুকু বলছি, আর সামনের দিকে গেলাম না। আমার মুসলমান ভাইয়ারা, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বুস্তাম নামক শহরে বসবাস করতেন। এই বুস্তাম নামক শহরের মধ্যে তিনি দ্বীনের তবলিগ করতেন, দাওয়াত তবলিগের কাজ করতেন। আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর সাথে জড়ায় দেওয়ার চেষ্টা করতেন। এটাই কার কাজ বলেন না? আল্লাহর ওলিদের কাজও এটা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সুয়ে মন্দির মিশাওয়াদ, মাইলে হিন্দু সুয়ে মন্দির মিশাওয়াদ। ও মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা যারা, তাদের দিলের মধ্যে সমস্ত সবসময় এই তামান্না থাকে যেন এলাকাবাসীরা জান্নাতি হয়ে যায়। এই কারণে উম্মতের উলামায়ে কেরামের মধ্যে আপনারা দেখতে পাবেন এই আলেমরা বিভিন্ন সময় জেলখানায় যায়, বিভিন্ন সময় সরকারের রোষাতলে পড়ে। কেন পড়ে? এর দ্বারা কি দুনিয়াতে তাদেরকে কোনো টাকা দেওয়া হয়নি? না না, একমাত্র আল্লাহর দ্বীনের মহাব্বতে। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার আব্বাজান আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, আল্লামা মুফতি আমিনী রহিমাহুল্লাহ, আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ, আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লামা খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। এইভাবে আমাদের বড়রা দুনিয়ার বুকের মধ্যে যে জেল জুলুমের শিকার হইতেছেন এবং হয়েছেন, কিসের কারণে? আল্লাহর দ্বীনটাকে দুনিয়ার মধ্যে সমুন্নত করার জন্য। দুনিয়ার এমপি হওয়ার জন্য না, মন্ত্রী হওয়ার জন্য না, দুনিয়ার কোনো পদ পাওয়ার জন্য নয়। সারাক্ষণ ওনাদের দিলের মধ্যে একটাই তামান্না, যেন দুনিয়ার সমস্ত মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলি হযরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বুস্তাম নামক শহরের মধ্যে বসবাস করতেছেন। একদিন ওনার একজন ছাত্র ওনার কাছে আসছেন, আসিয়া বলেন, হে আল্লাহর ওলি, আপনি কি এলাকার সমস্ত খবর রাখেন কিনা? উনি ডাক দিয়া বলেন, সব খবর তো আমার জানা নাই, আমি তো আলিমুল গাইব না, সব তো আমি জানি না। কি বলতে চাইতেছ? এই যুবকটা ওনার ছাত্র ডাক দিয়া বলেন, হুজুর, এলাকার একেবারে কন্যারে গ্রামের মধ্যে কিছু অপকর্ম হইতে আছে, এই খবরটা কি আপনি রাখেন কিনা? বায়াজিদ বুস্তামি বলেন, না, আমার জানা নাই। এই ছাত্র ডাক দিয়া বলেন, হুজুর, এই এলাকার মধ্যে একটা মহিলা বেফরদা বেশ্যা নারী এলাকার মধ্যে আসছে। এলাকার মধ্যে আসিয়া এলাকার মধ্যে এমনভাবে খারাপ কাজ শুরু করে দিয়েছে। একটা কুঠুরি বানাইছে, সে একটা ঘর নির্মাণ করেছে, এই ঘরের মধ্যে সে বসবাস করে এবং এলাকার মধ্যে যেই লম্পট ছেলেরা আছে, দুশ্চরিত্র ছেলেরা যারা আছে, তারা ওই মহিলার সাথে রাত্রি যাপন করে। বলেন না নাউজুবিল্লাহ।
তার অর্থ এলাকাটাকে একটা বেশ্যাখানা বানায় দিয়েছে। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে ব্যথা পেলেন। ওনার এলাকার মধ্যে এমন অপকর্ম হইতে আছে এটা ওনার জানা ছিল না। এই কারণে বায়াজিদ বুস্তামি বলেন, হে আমার ছাত্র, তুমি সেই এলাকায় চলে যাও, আমি ওই মেয়েটার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। মেয়েটা কি করবে এলাকার মধ্যে, মেয়েটার সাথে আমি একটু সাক্ষাৎ করতে যাই। যাও, ওই এলাকার মধ্যে যাইয়া সংবাদ নিবা মেয়েটার সাথে কিভাবে সাক্ষাৎ করা যায়। ছেলেটা ওই এলাকায় চলে গেল, যাইয়া খবর দিল এই মেয়েটার সাথে সাক্ষাৎ করতে গেলে 200 দিরহাম মেয়েটাকে দেওয়া লাগে, এরপরে মেয়েটার সাথে সাক্ষাৎ করা যায়। ছেলেটা আবার হুজুরের কাছে আসছে, আসিয়া বলেন, হে আল্লাহর ওলি, আমি খবর নিলাম, আমাকে জানানো হয়েছে ওই মেয়েটার সাথে সাক্ষাৎ করতে হলে 200 দিরহাম লাগবে, আপনি কি 200 দিরহাম দিতে পারবেন কিনা? বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অল্প সময়ের মধ্যে 200 দিরহাম জমা করলেন। জমা করে 2-3 দিন পর ওই ছেলেটাকে বলতেছেন, চলো আমরা সে এলাকায় যাব। ছেলেটাকে নিয়ে অমুক এলাকায় চলে গেলেন, যাইয়া জোহরের নামাজ সেখানে আদায় করলেন। জোহরের পরে আসরের ওয়াক্ত হয়ে গেছেন, আল্লাহর ওলি আসরের নামাজের আজান দিয়া নামাজ আদায় করে বৈশা বৈশা আল্লাহর ইবাদত করতে আসে। এই দিক দিয়ে এলাকার মধ্যে যতগুলো লম্পট, যতগুলো দুশ্চরিত্র এলাকার মধ্যে যুবকরা ছিল, সবাই সিরিয়াল ধরছে মেয়েটার সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু আল্লাহর ওলিকে আজকে তার দরজায় দেইখা সবাই সেখান থেকে ফেরত যাইতে আছে, কেউ সামনে আসার জন্য আল্লাহু আকবার সাহস করে নাই। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে হইতে হইতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে। ওনারা সেখানে জামাত করলেন, নামাজ পড়লেন। ভিতর থেকে মেয়েটা চিন্তা করলো কি, প্রত্যেকদিন এই সময় কত লম্পট এলাকার মধ্যে আসে, কত দুশ্চরিত্র এলাকার মধ্যে আমাদের ঘরের সামনে আসে, ভিড় জমায়, আজকে কাউকে দেখতে পাচ্ছি না, তার কারণটা কি? মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে ওই মেয়েটা তার খাদেমাকে বাইরে পাঠালেন। খাদেমাকে বাইরে পাঠানোর পরে খাদেমা যখন খবর নিলেন, দেখা গেল একটা লোক, একটা বুজুর্গ সেখানে বসে আছে। খাদেমা আয়েশা বায়াজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করলেন, মিয়া আপনি এখানে কেন আসছেন? বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, অন্যান্য যুবকরা যেই আশায় আছে, যেই নিয়তে আসে, আমিও একই নিয়তে আসলাম। আমার মুসলমান ভাইয়েরা, এই মেয়েটি বলে অন্যান্য যুবক তো 200 দিরহাম আমাদের ম্যাডামকে দেওয়া লাগে, আপনি কি 200 দিরহাম আনছেন কিনা? বায়াজিদ বুস্তামি বলেন, হ্যাঁ আমিও 200 দিরহাম আনছি, ধরো তোমাকে 200 দিরহাম দিয়ে দিলাম, তুমি টাকাগুলো নিয়ে যাও। মেয়েটা যখন যাইয়া ম্যাডামকে 200 দিরহাম দিলেন, ম্যাডাম বলতেছে ঠিক আছে, ওনাকে আসার জন্য বলো। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এবার ভিতরে ঢুইকা গেলেন। ভিতরে ঢুইকা নজরকে সর্বপ্রথম হেফাজত করেছেন। নজর দিয়া আল্লাহু আকবার, কোন কুমন্ত্রণা দিলের ভিতরে আসতে দেয় নাই। কারণ আল্লাহ পাকের কাছে যদি কেউ আশ্রয় চায়, শয়তানের কুমন্ত্রণা থেকে কেউ যদি আশ্রয় চায়, আল্লাহ পাক ওই লোকটাকে আশ্রয় দিয়া দেন। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের আরেফরা, আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে দরখাস্ত করতেন, কারিমা বেবকশা এবার হালেমা কে হাস্তম আসিরে কামন্দে হাওয়া, নাদারি মে গায়রাস তু ফরিয়াদে রাস, নাদারি মে গায়রাস তু ফরিয়াদে রাস, তুই আসিয়ারা খতা বখশবাস, নেগাহদার মারাজ রাহে খতা, খতা দর গুজারো সওয়াবাম নুমা। আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে দরখাস্ত করতেন, ইয়া আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকিয়া ওই মেয়েটাকে লক্ষ্য করিয়া বলতেছেন, হে মেয়ে, আজকে রাত্রের জন্য তো তুমি আমার হয়ে গেছ, 200 দিরহাম দিয়ে আমি তোমাকে ক্রয় করেছি। মেয়ে বলে, জনাব ঠিক আছে, আজকে রাত্রের জন্য আমি আপনার হয়ে গেছি, এই রাত্রে আপনি যেভাবে আমাকে ব্যবহার করতে চান ওইভাবে ব্যবহার করতে পারবেন, কিন্তু আল্লাহর ওলির উদ্দেশ্য তো ভিন্ন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আউলিয়ারা দরদরুনে নুগমাহাস, তলেবারা আয়াতে বেবাহাস। আল্লাহর ওলির উদ্দেশ্য ভিন্ন। আল্লাহর ওলি মেয়েটাকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দি, তোমার শরীরের মধ্যে যেই
রেশমি চাদরগুলো আমি দেখতে পাচ্ছি, উন্নত মানের পোশাক যেগুলো দেখতে পাচ্ছি, তুমি যেই রকমের মেকআপ করেছ এগুলো আমার সাথে চলবে না, তুমি গোসলখানায় চলে যাও, তুমি ভালো করে গোসল করে অজু করে এই ধরো আমি তোমার জন্য কাপড় নিয়ে আসছি, এই কাপড়টা পরিধান করে তুমি আমার কাছে আসবা। মুসলমান ভাইয়েরা আমার, সর্বপ্রথম আল্লাহর ওলি এই মেয়েটার কাপড় পরিবর্তন করলেন। মেয়েটা গোসলখানায় যাইয়া ভালো করে গোসল করে অজু করে কাপড় পরিধান করে হুজুরের সামনে আসলেন। যেই মাত্র হুজুরের সামনে আসলেন, হুজুর সেখান থেকে একটা নামাজের মুসল্লা বের করে নামাজের মুসল্লাটাকে বিছাইয়া মেয়েটাকে ডাক দিয়া বলেন, তুমি এই নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। মেয়েটা নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেলেন। এবার হুজুর আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেছে, হারকে কারশ বুয়াদ আখির করদামাস, হারকে কারশ বুয়াদ আখির করদামাস ওয়াজনা সোয়ে নামাজে করদামাস ফসরুজু কলবে কে ইকারে তোরা কলবে হা কলবে তুফাইলে মুস্তফা। ইয়া আল্লাহ, তোমার কাছে আমি এই মুহূর্তে আরজি করতেছি, এই মেয়েটার চরিত্র ভালো ছিল না, মেয়েটা দুশ্চরিত্রা ছিল, মেয়েটা খারাপ ছিল, মেয়েটা একটা নষ্টা ভ্রষ্টা মহিলা ছিল। এই মহিলাটাকে এই মেয়েটাকে খারাপ কাজ থেকে আমি বিরত রাইকা ভালো করে গোসল করাইয়া নামাজের মুসল্লা বিছাইয়া নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দিলাম। ইয়া আল্লাহ, বাকি কাজ আমার না, বাকি কাজ তোমার দায়িত্বে দিলাম। ইয়া আল্লাহ, দয়া করে তুমি মেয়েটাকে হেদায়াত দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই মেয়েটা হুজুরের সাথে বেশি সময় ছিল না, মাত্র কয়েকটা মিনিট এই মেয়েটা হুজুরের সাথে একই কামরাই ছিল। আল্লাহু আকবার। হুজুরের দিলটা ছিল আল্লাহ পাকের সাথে ঝুলন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেছে। এই সামান্য সময় হুজুরের সাথে মেয়েটার সাথে এক রুমে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সোহবতের দ্বারা কি পরিমাণ পরিবর্তন করে দিয়েছে। মেয়েটা সঙ্গে সঙ্গে হুজুরের কাছে আইসা চোখের পানি পালায়া দিয়ে বলতেছে, হুজুর, এতদিন আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এটা আমার ভুল হয়ে গেছে, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন এবং আমার জন্য তওবার ব্যবস্থা করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তো সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালা তাআত বেরিয়া আজ হুজুরে সালেহা সালেহ শফি, আজ হুজুরে সালেহা সালেহ শফি ওয়ারনাশিনী বাবদা তলে শফি হর কে উবা সালেহা গমদম শাওয়াদ দর হারিমে খাস হক মুহরম শাওয়াদ, দর আরিমে খাস হক মুহরম শাওয়াদ। আমার মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে লিখতেছে এই মেয়েটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ হুজুরের সাথে সোহবতের মধ্যে ছিল, আল্লাহ পাক এমন পরিবর্তন করে দিলেন, মেয়েটা শেষ পর্যন্ত তওবা করে এমন আল্লাহ পাকের খাঁটি বান্দি হয়ে গেছে। পরবর্তীতে মেয়েটার বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে সেখান থেকে 4-5টা সন্তান দুনিয়াতে আসছে। সবগুলা সন্তানকে আল্লাহ ওলি হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, ইমানদার নেককারদের সংস্রব এখতিয়ার করলে বলেন তো লাভ আছে না নাই? জোরে বলেন না লাভ আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দা বান্দিরা, নেককার যারা তোমরা তাদের সাথী হয়ে যাও, নেককারদের সঙ্গী হয়ে যাও, খারাপ লোকের সংস্রব এখতিয়ার করো। আই বেরাদর দূরে বাস জিয়ারে বাদ, আই বেরাদর দূরে বাস জিয়ারে বাদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজ মারে বাদ, মারে বত্তন হাতুরা বর যা জনাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ, ইয়ারে বদ আ রত্তরা সোয়ে জাইম, ইয়ারে নে কুগিরে তায়া বিনাইম। আরে ফেরুমি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তুমি কোনো সময় খারাপ সংস্রবে যাইবা না। খারাপদের কাছে গেলে তুমিও খারাপ
খারাপ হয়ে যাবা। কথা বলেন ঠিক না বেঠিক? খারাপদের কারণে তুমিও খারাপ হয়ে যাইবা। একটা মানুষ যদি বেফরদা হয়, একটা মানুষ যদি আল্লাহু আকবার বেনামাজি হয়, একটা মানুষ যদি বিড়ি টানে, এই লোকটার কাছে গেলে তুমিও বিড়ি টাননেওয়ালা হয়ে যাইবা, তুমিও সুদ খানেওয়ালা হয়ে যাইবা, তুমিও বেফরদার জিন্দেগি যাপন করবা। এই কারণে আসুন আজকে থেকে আমরা নিয়ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাকে আপনাকে হায়াত দান করেন কোনো খারাপ সংস্রবে যাব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল ফরমাও, আমিন। হাত নামান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাহরে ভয় করো আর নেককারদের সংস্রব ইখতিয়ার করো। বলেন তো নেককার কারা? বর্তমান যারা মাইজ ভান্ডারীর অনুসারী, আমিন ভান্ডারীর অনুসারী, এরপরে আট্রসি, রাজারবাগী, দেওয়ানবাগী, এদের অনুসারী যারা, তারা কি নেককার? তাদের কাছে আছে ভণ্ডামি। ওই চট্টগ্রামে আছে একটা ওয়াজাঙ্গির হুজুর, আছে না নাই? যত ভণ্ডামি কাজ আছে সবগুলো তারা করে। আরেকটার নাম আছে কি নূরে পাগলা, কি ভাই আছে না নাই? নূরে বাংলা। এদের দ্বারা উম্মতের উপকার হয় না, সারাক্ষণ উম্মতের ক্ষতি করতে আসে এই মাজারওয়ালারা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা মাজারে যাব না। মাজার, যারা মাজার নিয়ে ব্যবসা করে এই ব্যবসার সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক থাকবে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সাথে, আমাদের সম্পর্ক থাকবে হাটাজারিওয়ালাদের সাথে, আমাদের সম্পর্ক থাকবে ফটিয়ার সাথে, আমাদের সম্পর্ক থাকবে নানুপুরের সাথে, আমাদের সম্পর্ক থাকবে চৌমুকুনি জামিয়া ইসলামিয়া আরবিয়ার সাথে, আমাদের সম্পর্ক থাকবে পেনি জামিয়া রশিদিয়ার সাথে, আমাদের সম্পর্ক থাকবে হাজিরাট মাদ্রাসার সাথে। বলেন তো এই সমস্ত আল্লাহওয়ালাদের সাথে যদি সংসব আমাদের হয়, আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না? আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহওয়ালাদের সংসব ইখতিয়ার করে দুনিয়ার জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। যেই কথাগুলো আলোচনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ছোট্ট একটা দরখাস্ত আমি আপনাদের কাছে করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ মানার জন্য? দরখাস্ত হলো, আমার ওস্তাজে মোহতারাম কাছে আমি হাফেজ হইছি, আমি হাফেজ জিনার কাছে হইছি, আজকে মায়া করে আমার সাথে আসছেন। আমি আমার ওস্তাজে মোহতারামকে অনুরোধ করব, আপনাদের উদ্দেশ্যে আসছে যেহেতু দু চারটা কথা বলার জন্য, বসবেন তো ইনশাআল্লাহ? এরপরে দাওয়াতি মেহমান যিনি উনি কথা বলবেন, ওনার আগে অল্প কয়েকটা মিনিট উনি যেহেতু আমার সাথে আসছেন অনুরোধ করেছি কিছু সময় আপনাদের সাথে একটু মুজাকারা করার জন্য।